আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ কানুন থেকে আমি কানুন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে। অনেক স্টুডেন্ট এই কোশ্চেনটা করে থাকেন যে এই কান্ট্রিতে গেলে আমি কি জব পাবো, বা পার্ট টাইম জব করে কি আমার টিউশন ফি প্লাস লিভিং কস্ট এগুলো কভার করতে পারবো। অ্যাকচুয়ালি আজকে দেখবো এই জিনিসগুলোর বাস্তবতা, যে আসলে কোন কোন কান্ট্রিতে জবগুলো আছে এভেলেবেল এবং কত টাকা আর্ন করতে পারবেন, আওয়ারলি রেট কত, প্লাস কোন কান্ট্রিতে কেমন জব ফ্যাসিলিটি আছে। তো আপনারা অবশ্যই একটা কান্ট্রিতে পড়াশোনা করতে যাওয়ার আগে অনেক কিছু বিবেচনা করতে হয়। প্লাস পার্ট টাইম জবের কথাটা অবশ্যই মাথায় রাখতে হয়, কারণ আমরা বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যাওয়ার পরে চিন্তা করি যে আমার লিভিং কস্ট প্লাস গিয়ে আপনার টিউশন ফি এগুলো কভার করতে হবে। কারণ অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, সেই ক্ষেত্রে বাসা থেকে তার খরচটা নিতে পারে না বা টিউশন ফিটা নিতে পারে না। সেই ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোনো কিছু স্কিপ করে গেলে বা একটা কান্ট্রি স্কিপ করে গেলে আপনার লিস্টে থেকে ওই কান্ট্রিটা বাদ হয়ে যাচ্ছে। তো আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আমার লিস্টে ফার্স্টে যে কান্ট্রিটি আছে সেটি ফ্রান্স। ফ্রান্স সেন্ট্রাল ইউরোপের খুব উন্নত একটি কান্ট্রি এবং খুবই সুন্দর একটা কান্ট্রি। রিসেন্টলি তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি খুব স্টুডেন্ট ভিসা দিচ্ছে। আর এইখানে আপনি প্রতি ঘন্টায় 11 ইউরো আর্ন করতে পারবেন। কাজের ধরন সুপার মার্কেট, রেস্টুরেন্ট, টিউটরিং, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারহাউস, এইসব জায়গায় কাজ করলে আপনি প্রতি ঘন্টায় 10 থেকে 11 ইউরো আর্ন করতে পারবেন। ফ্রান্সে একটি প্রবলেম ভাষাগত একটি প্রবলেম, কারণ ফ্রান্সে ফ্রেঞ্চ ছাড়া তেমন কিছু চলে না, ইংলিশ খুবই কম চলে। তো ফ্রেঞ্চ জানা থাকলে আপনি কর্মক্ষেত্রে সবসময় এগিয়ে থাকবেন এবং আপনার জব পাওয়াটা খুব সহজ হয়ে যাবে, কাজ করতেও খুব সহজ হবে। তো সবাই চেষ্টা করবেন যে যাওয়ার পরেই ফ্রেঞ্চ যতটুকু সম্ভব বেসিক ফ্রেঞ্চটা শিখে নেওয়ার। কাজের সময়সীমা সাধারণত স্টুডেন্টদের জন্য উইকলি 20 আওয়ার কাজ করার একটি লিমিট আছে এবং অনেকেই একটু কম বেশি করে থাকেন। এটা ইলিগাল, বাট যদি আপনি বেশি করে থাকেন তাহলে আপনার রিস্কে আছেন। তো সবাই চেষ্টা করবেন লিগেলি থাকার জন্য। প্যারিসের বাস্তবতা, এখানে ভাড়া খরচ আর লিভিং কস্টটা একটু বেশি, কিন্তু জব পাওয়া সুবিধা, এভেলেবেল জব পাওয়া যায়। আর ছোট শহরগুলোতে একটু জব পাওয়া কষ্ট, জব কম, কিন্তু আপনার খরচটাও কম। ওইখানে আপনার দেখা যাচ্ছে যে অল্প টাকাতে আপনি ভালোভাবে থাকতে পারছেন। তারপরে আমার লিস্টে যে কান্ট্রিটি আছে সেটি জার্মানি। প্রত্যেকটা স্টুডেন্টদের স্বপ্নই থাকে যে জার্মানিতে যাব, ফ্রিতে পড়াশোনা করব বা কম টাকাতে পড়াশোনা করব, এরকম একটা টেন্ডেন্সি সব স্টুডেন্টদের মধ্যেই থাকে। বাট যে বর্তমানে বাংলাদেশে একটি প্রবলেম চলতেছে যে জার্মানিতে আমি এম্বাসি ডেট পাচ্ছি না বা অন্যান্য কারণ থাকে, সেই কারণে জার্মানিতে খুব একটা যাওয়া হচ্ছে না। তো জার্মানিতে খুবই ভালো একটা অপরচুনিটি আছে। এখানে আপনার পার্ট টাইম জবটা মোটামুটি এভেলেবেল পাওয়া যায়, আপনি যদি ভালোভাবে খুঁজতে পারেন বা আপনার যদি অন্য কোনো ইস্যু না থাকে, লাইক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ইংলিশটা যদি আপনি প্রপারলি জানেন, তাহলে জার্মানিতে জব খুঁজে পাওয়া ইজি। জার্মানিতে সাধারণত আপনি প্রতি ঘন্টা 10 থেকে 12 ইউরো আর্ন করতে পারবেন। এটি আপনার সর্বোচ্চ স্টুডেন্টদের জন্য। এবং আপনার কাজের ক্ষেত্রগুলো হবে আপনার ক্যাফে, রেস্টুরেন্ট এবং ওয়্যার হাউস, রিসার্চার অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কাজগুলো আপনি পেয়ে থাকবেন জার্মানিতে। এই ক্ষেত্রগুলোতে আপনি জব পেয়ে থাকবেন এভেলেবেল। আপনার ভাষা জানা থাকলে, যেমন ধরেন যে যদি আপনার জার্মান জানা থাকে, বেসিক জার্মানটা জানা থাকে, তাহলে আপনি সব ক্ষেত্রে ভাষাগতভাবে আগায় থাকবেন। প্লাস আপনার জব পাওয়াটা খুব ইজি হবে বা আপনি কাজ করতেও খুব ইজিলি কাজ করতে পারবেন জার্মানদের সাথে বা অন্য কোনো কান্ট্রির মানুষের সাথে। তবে এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অবশ্যই জার্মান ভাষাটা নিজের মতো করে আয়ত্ত করে নেওয়ার জন্য। জার্মানিতে সাধারণত স্টুডেন্টরা উইকলি 20 আওয়ার্স কাজ করতে পারে। এখানে আপনার ইলিগেলি কিছু করার চেষ্টা করবেন না, তাহলে হয়তো আপনার কোনো প্রবলেম হতে পারে বা ইমিগ্রেশন কোনো ঝামেলা করতে পারে। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে একটু কম বেশি হতেই পারে, বাট তারপরেও অনেক বেশি করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো প্রবলেম হতে পারে। জার্মানিতে আরেকটি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে, সেটি যে পড়াশোনার চাপ সামলাতে হবে। কারণ জার্মানিতে যেমন পড়াশোনা ফ্রি, বাট আপনার পড়াশোনার চাপটাও নিজের মতো করে সামলাতে হবে। কারণ ক্লাস মিস দেওয়া যাবে না বা অ্যাসাইনমেন্ট গুলো ঠিক টাইম মতো সাবমিট করতে হবে। তারপরে আরো অন্য অন্য জিনিসগুলো আছে, অ্যাটেন্ডেন্স মিস করা যাবে না। সবকিছু মিলে আপনার পড়াশোনার একটা ভালো লেভেলে একটা চাপ থাকে। তো এই চাপটা যে সামলে কাজ করতে পারে, তার জন্য জার্মানি খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি ইতালি। ইতালি খুবই সুন্দর একটি কান্ট্রি, স্টুডেন্ট ফ্রেন্ডলি। বর্তমানে তারা অনেক ওয়েভার দিচ্ছে বা অনেক ইউনিভার্সিটি আপনার অনেক স্কলারশিপ দিচ্ছে। তো গভর্নমেন্ট স্কলারশিপও আছে। তো আপনারা ইতালিতে গেলে দেখা যাচ্ছে যে এখানে কম টাকায় পড়াশোনা করতে পারবেন। প্লাস এখানে জব অপরচুনিটি খুবই ভালো। জব অপরচুনিটি বলতে এখানে ওয়্যার হাউস, রেস্টুরেন্ট, ক্যাফে, ডেলিভারি ম্যান
এই ধরনের জবগুলো আপনারা এভেলেবেল পেয়ে যাবেন। তবে শুরুতে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসতে পারে। ইতালিতে সাধারণত ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটাই চলে, তবে ইংলিশটা খুব কম। যেখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলোতে যখন আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করবেন তখন হয়তো ইংলিশটা খুব ভালোভাবে পড়তে পারবেন বা চালা নিতে পারবেন, কিন্তু ইতালিয়ান ছাড়া আপনি হচ্ছে খুব বেশি একটা জায়গায় কথা বলতে পারবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে নিবেন, তাহলে হচ্ছে আপনি জবের ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে হচ্ছে এগিয়ে থাকবেন বা ভালোভাবে করতে পারবেন। এখানে স্টুডেন্টদের কাজের পারমিট থাকে উইকলি 20 আওয়ার্স। এখানে আপনার 20 ঘন্টার উপরে কাজ করা যায়, খুব বেশি একটা করা যায় না, তাহলে হচ্ছে আপনার ইমিগ্রেশন ঝামেলা করবে। প্লাস হচ্ছে যেহেতু আপনি খুব লো কস্টে পড়াশোনা করতেছেন কিংবা স্কলারশিপে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, এগুলো টাইম মতো সাবমিট না করলে এগুলো নিয়ে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে এইদিকে একটু খেয়াল রাখবেন যাতে পড়াশোনাটা প্রপারলি চলে। জবটাও করতে হবে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এবং ইতালিতে বড় শহরগুলোতে কাজের সুযোগ বেশি, তবে ল্যাঙ্গুয়েজটা মাস্ট শিখতে হবে। আর ছোট শহরগুলোতে একটু কাজের অপরচুনিটিটা কম, কিন্তু এখানে লিভিং কস্ট, তারপরে হচ্ছে অন্যান্য খরচগুলো একটু কম আছে। তো সেই ক্ষেত্রে একটু আপনারা দেখে বিবেচনা করে তারপরে হচ্ছে ডিসিশন নিবেন যে কোন সিটিতে যাচ্ছেন। তবে সিটি ভেদে অনেক কিছু আপ ডাউন হতে পারে, কম বেশি হতে পারে। তারপরে আমার কাছে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি এত জনপ্রিয় হওয়ার একটি কারণ আছে, সেটি হচ্ছে যে উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করা যায়, প্লাস ভিসাও পাওয়া যায়, এবং খুব কম টাকায় পড়াশোনা করা যায়, লো কস্টে পড়াশোনা করা যায়। এইসব কারণ মিলিয়ে হাঙ্গেরি এখন বর্তমানে বাংলাদেশের জন্য টপ একটা ডেস্টিনেশন। আর হাঙ্গেরিতে হচ্ছে রিসেন্টলি আরো একটি জিনিস শুরু হয়েছে, সেটি হচ্ছে স্কলারশিপ। হাঙ্গেরিতে এতদিন শুনিনি, তো রিসেন্টলি শুনতেছি যে অনেক অনেক ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ দিচ্ছে। তো এই জিনিসটার জন্য এখন আরো মানুষ হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতেছে, প্লাস ভিসা পাচ্ছে, তারা স্কলারশিপে তারা যাচ্ছেও। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখন চলে আসি হাঙ্গেরিতে ইনকাম কেমন। প্রতি ঘন্টায় আপনি 4 থেকে 6 ইউরো বা 7 ইউরো পর্যন্ত আর্নিং করতে পারবেন হাঙ্গেরিতে। কাজের ধরন রেস্টুরেন্ট, ডেলিভারি ম্যান, কাস্টমার সার্ভিস, এই সেক্টরগুলোতে হাঙ্গেরিতে পার্ট টাইম জব এভেলেবেল থাকে স্টুডেন্টদের জন্য। তো এই জবগুলোতে আপনি হচ্ছে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারেন। হাঙ্গেরিতে হচ্ছে স্টুডেন্টদের জন্য 20 আওয়ার্স উইকলি কাজ করার পারমিট রয়েছে। তো আপনারা আপ ডাউন করে একটু কম বেশি করে করতে পারবেন। সেক্ষেত্রে খুব বেশি করা যাবে না, খুব বেশি করলে হচ্ছে দেখা যাচ্ছে ইমিগ্রেশন বা অন্যান্য জায়গায় আপনার ঝামেলা হইতে পারে, বা ভার্সিটিতে অ্যাটেন্ডেন্স না থাকলে, প্লাস হচ্ছে টাইম মতো আপনার অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট না করতে পারলে, দেখা যায় যে প্রজেক্ট থাকে, এই প্রজেক্ট গুলো যদি আপনি টাইম মতো না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা রিস্কে থাকে। হাঙ্গেরিতে বাস্তবতা হচ্ছে আপনার ইনকাম কম হলেও ব্যয় খুব কম। তা এই জন্য আপনি হচ্ছে জিনিসটা ব্যালেন্স করতে পারবেন বা নিজের মতো করে চলতে পারবেন। যেখানে ইনকাম কম সেখানে খরচও কম। তো এই দিকটা একটু বিবেচনা করলে হাঙ্গেরিতে মোটামুটি আপনি চলতে পারবেন। তারপরে যে কান্ট্রিটি আছে আমার কাছে, সেটি হচ্ছে স্টুডেন্টদের জন্য বর্তমানে স্বর্গরাজ্য বলা হয়। কারণ হচ্ছে এই কান্ট্রিতে আপনার আনলিমিটেড ওয়ার্ক করা যায় এবং ভালো ভালো প্রফেশনে কাজ পাওয়া যায় এই কান্ট্রিটিতে, সেটি হচ্ছে ইস্তোনিয়া। ইস্তোনিয়া স্টুডেন্টদের জন্য বর্তমানে খুব একটি টপ ডেস্টিনেশন, কারণ হচ্ছে এইখানে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। প্লাস হচ্ছে যারা মানে ইঞ্জিনিয়ারিং করতে চায় বা বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং করতে চায় তাদের জন্য খুবই বেস্ট একটা অপরচুনিটি। ইস্তোনিয়াতে 6 থেকে 8 ইউরো আর্ন করতে পারবেন প্রত্যেক ঘন্টায়। আর এখানে হচ্ছে কাজের কোনো সময়সীমা নেই। স্টুডেন্ট হিসেবে আপনি ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন। কাজের ধরন টেকনিক্যাল সাপোর্ট, ক্যাফে, রেস্টুরেন্ট এবং আইটি ইন্টার্নশিপ, এইসব প্ল্যাটফর্মে স্টুডেন্টদেরকে খুব অপরচুনিটি দেওয়া হয়। এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব একটা নাই। এখানে ইংলিশ জানলেও আপনি কাজ করতে পারবেন, কারণ এখানে ইংলিশটা মোটামুটি ভালোভাবেই ভালো চলে। এবং এস্তোনিয়ান জানলে আপনার জন্য এক্সট্রা বেনিফিট পাবেন। টেক ফিল্ডে স্টুডেন্টদের জন্য অনেক সুযোগ, কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে একটু কম তুলনামূলক। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি এবং খুব চমৎকার একটা কান্ট্রি। এখানে আপনার স্টুডেন্ট হিসেবে কস্টিং একটু বেশি, যেমন হচ্ছে টিউশন ফি বা লিভিং কস্ট একটু বেশি, কিন্তু এখানে ইনকামটাও অনেক বেশি। নেদারল্যান্ডে প্রত্যেক ঘন্টায় আপনি 12 থেকে 14 ইউরো ইনকাম করতে পারবেন। কাজের ক্ষেত্র হচ্ছে আপনার রেস্টুরেন্ট, ওয়্যার হাউস, ডেলিভারি ম্যান, সুপার শপ, কাস্টমার সার্ভিস এবং আইটি সাপোর্ট, এই কাজগুলোতে আপনি খুব ভালো আর্নিং করতে পারবেন। নেদারল্যান্ডে আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা পাবেন না, কারণ হচ্ছে নেদারল্যান্ডে ইংলিশ চলে। ডাচ যারা ওরা হচ্ছে ইংলিশটা বলে এবং ইংলিশে আপনি সব কাজ চালিয়ে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে।
নেদারল্যান্ডে স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট থাকে সাধারণত 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত ওয়ার্ক টাইম থাকে, এবং এর থেকে কম বেশি করা যায়, হয়তো 2-4-5 ঘন্টা কম বেশি করতে পারবেন, এর বেশি করতে পারবেন। এবং এখানে আয় বেশি, খরচও বেশি, আর সিটি ভেদে একটু কম বেশি হতে পারে। আপনারা চাইলে একটু ছোট সিটিতে থাকবেন বা শহর থেকে একটু দূরে থাকবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য একটু খরচটা কম হবে। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে সুইডেন। সুইডেন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বর্তমানে টপ ডেস্টিনেশন। অনেক স্টুডেন্টই হচ্ছে সুইডেনে যাচ্ছেন, এবং সুইডেন স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি। এখানে হচ্ছে ইনকামও বেশি, খরচও বেশি, এক্সপেন্সিভ। সুইডেনে পার্ট টাইম জব করে স্টুডেন্টরা প্রতি ঘন্টায় 13 থেকে 15 ইউরো আর্ন করতে পারবে। এখানে কাজের ধরন হচ্ছে ডেলিভারি ম্যান, তারপরে হচ্ছে কাস্টমার সাপোর্ট, তারপর হচ্ছে আপনার কফি শপ, রেস্টুরেন্ট। তবে এখানে ইংরেজি জানলে অনেক কাজ হয়, বা ইংরেজিতে আপনি কাজ করতে পারবেন। তবে সুইডিশ জানলে আপনার জন্য এক্সট্রা বেনিফিট থাকবে, বা আপনি জব ক্ষেত্রে একটু আগায় থাকবেন, বা জব মার্কেটে আপনার ভ্যালু থাকবে বেশি। তো চেষ্টা করবেন অবশ্যই সুইডিশটা শেখার জন্য খুব তাড়াতাড়ি। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি, এবং বর্তমানে একটু প্রবলেম হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে জব অফারটা দিচ্ছে না, কারণ হচ্ছে যে জব পারমিটটা 20 আওয়ার্স যে কাজ করার উইকলি, এই পারমিটটা দিচ্ছে না। সেই ক্ষেত্রে হচ্ছে অনেকেই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করতেছেন, এবং পাবলিক ইউনিভার্সিটিতে যারা চান্স পাচ্ছেন তারাই কিন্তু বর্তমানে চাচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার প্রত্যেক ঘন্টায় 14 থেকে 16 ইউরো পর্যন্ত আর্ন করতে পারে স্টুডেন্টরা পার্ট টাইম জব করে। তো সেই ক্ষেত্রে যে কাজের ক্ষেত্রগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্ট, ওয়্যার হাউস, ডেলিভারি, সুপার শপ, কাস্টমার সার্ভিস, এই জবগুলো পেয়ে থাকেন। কিন্তু এখানে ইংলিশ দিয়েও আপনি জব পাবেন, কারণ হচ্ছে এখানে ভাষাটা খুব একটা ম্যান্ডেটরি না, বাট আপনি যদি ড্যানিশ জানেন তাহলে হচ্ছে অবশ্যই আপনার জন্য ভালো অপরচুনিটি মিলবে, বা আপনি ভালো কাজ পাবেন। এই ক্ষেত্রে ড্যানিশটা শেখাটা খুবই জরুরি। ডেনমার্কে আপনার স্টুডেন্ট হিসেবে 20 আওয়ার্স কাজ করতে পারবেন উইকলি, এবং এর বেশি কম হতে পারে, খুব একটা বেশি কম করা যাবে না, কারণ হচ্ছে খুব বেশি করলে এটাতে আপনার প্রবলেম হতে পারে, বা প্রবলেম হয়, আমরা অনেকেও দেখেছি। আর আপনি যদি কোপেনহেগেনে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার খরচটাও বেশি হবে, বাট জব অপরচুনিটিটা বেশি থাকবে, বা ভালো জব পাবেন। আর যদি আপনি অন্যান্য সিটিতে থাকেন, বা সিটি থেকে একটু দূরে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জব অপরচুনিটি কম, কিন্তু খরচ তুলনামূলক অনেক কম। তবে ডেনমার্কে ভালো আয়, কিন্তু ট্যাক্সটা একটু বেশি। আমার কাছে সর্বশেষ যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে মাল্টা। মাল্টা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি, এবং খুব কম টাকায় এখানে পড়াশোনা শেষ করা যায়, এবং কম খরচে মাল্টাতে যাওয়া যায়। তো আবার হচ্ছে আপনার উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লিকেশন করা যায়, বা ভিসাও পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টাতে আপনি প্রত্যেক ঘন্টায় 5 থেকে 7 ইউরো আর্ন করতে পারবেন। এখানে ইনকামটা একটু কম, কিন্তু আপনার খরচটাও কম। এখানে আপনি ইংলিশ দিয়ে আপনি কাজ পেয়ে যাবেন, বা মাল্টিজ ভাষা জানলে সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য অনেক অপরচুনিটি থাকবে, বা আপনি ইংলিশ দিয়েও কাজ করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনার 20 আওয়ার্স কাজ করতে পারবেন উইকলি। এবং এখানে আপনি জবের সেক্টর গুলো হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, ফুড ডেলিভারি, তারপরে হচ্ছে ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, এই ধরনের জবগুলো আপনি পেয়ে যাবেন। কারণ হচ্ছে ট্যুরিজম সেক্টরে এখানে খুব বেশি জব পাওয়া যায়, কারণ হচ্ছে টুরিস্ট বেসড কান্ট্রি হওয়ার কারণে এই দিকে আপনার রেস্টুরেন্ট বা হোটেল, হসপিটালিটি জবটা খুব বেশি চাহিদা। স্টুডেন্টরা এই জবটাই বেশি করে থাকে, বা এই জব অপরচুনিটিটা বেশি পায়। এখন বলি বাস্তবতা। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন, আপনার সম্পূর্ণ খরচ উঠানোর একটু টাফ হয়ে যাবে। প্রথম দেখা যাচ্ছে যে আপনার 3 থেকে 6 মাস, বা কারো 1 বছরও লেগে যায় নিজের খরচটা বা টিউশন ফি ম্যানেজ করাটা। তবে হ্যাঁ, একটা সময় পরে আপনি যখন স্টেবল হয়ে যাবেন, বা সবকিছু বুঝে যাবেন, তখন হচ্ছে আপনি এই জিনিসগুলো কভার করতে পারবেন। তবে ফার্স্টে আপনি 3 থেকে 6 মাস পর্যন্ত আপনি পারবেন না, বা 1 বছরও লেগে যেতে পারে। সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আপনার ইউরোপে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার ক্লাস, আপনার জব, আপনার খাওয়া দাওয়া, রান্না বান্না, এই জিনিসগুলোতে খুব প্রেশার রয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।